নমস্কার, আমার চ্যানেলে স্বাগত। আমার নাম সুচেতা। আজ আমার রান্নার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আজকে আমি একটি সুন্দর রান্না করব, সেটি হচ্ছে কলা পাতায় চিংড়ি মুলোর পাতুরি। চলুন শুরু করা যাক আজকের রান্না। কি কি উপকরণ লাগবে এবং সেটা আমরা কি পদ্ধতিতে করব সেটা আমরা খুব ভালো করে আগে দেখে নিই। প্রথমে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে নেব। এবং মাছগুলো কাটার সময় খেয়াল রাখবেন মাছের মাঝখানে এই শিরাটা থাকে, শিরাটা প্রত্যেকটা শিরা এরকম ভাবে মাছের প্রত্যেকটা শিরা কিন্তু ফেলে দিতে হবে। সম্পূর্ণ মাছটা কাটা এবং ধোয়াটা হয়ে গেছে। এবং দেখুন এই মাছটা কত সুন্দর করে ধুয়ে এনেছি এবং পরিষ্কার করে এনেছি। দেখুন এরপর আমি এই যে মূলোটা আমি রেখেছিলাম, মূলোটাও কিন্তু আমি সুন্দর করে এর ফাঁকে সুন্দর করে একদম মিহি করে কুচু কুচু করে কেটে এনেছি এবং সুন্দর করে ধুয়ে ভালো করে চিপে সেটাকে একটা পাত্রে সুন্দর করে রাখতে হবে। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটাকে একটা পাত্রে সুন্দর করে মিশ্রণটা মাখিয়ে দেবো। প্রথমে একটি কলা পাতা নিয়ে নিলাম এবং সেই কলা পাতার উপর হালকা একটুখানি তেল দিয়ে নিলাম। তেলটাকে সারা কলা পাতায় সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর যে কুচি কুচি মূলোটাকে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিতে হবে সম্পূর্ণটা। তারপর এর মধ্যে সম্পূর্ণ যে চিংড়ি মাছটা কেটেছিলাম সেই সম্পূর্ণ চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে। তারপর আমার আগে থাকতে বেটে রাখা সর্ষে এবং পোস্ত ভালো করে বেটে রাখা সেটা এই মিশ্রণে মিশিয়ে দিতে হবে। এরপর এর সঙ্গে সঙ্গে কিছুটা নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, সবকিছুই কিন্তু পরিমাণ মতো এবং স্বাদ মতো, এবং পরিমাণ মতো চিনি মিশিয়ে দিতে হবে। এবং কিছুটা 4-5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। এরপর সম্পূর্ণ মিশ্রণের মধ্যে আমি আবার পুনরায় তেল দিয়ে দেবো। সম্পূর্ণ মিশ্রণটাকে এবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার পুরো মিশ্রণটা আমার সব মিশ্রণটা একসঙ্গে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আরেকটি কলাপাতা দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে দেবো। তার আগে আমি কয়েকটা কলাপাতাকে একটু পুড়িয়ে নেবো হালকা করে আগুনে। এবার আমি উনুনটাকে ধরিয়ে নেবো। উনুনটা ধরে এসেছে। এবার আমি কলা পাতাগুলোকে এর মধ্যে একটু হালকা করে সেঁকে নেবো। হাত দিয়ে সেঁকলে হাতে পুড়ে যাওয়ার ভয় থাকে, এই জন্য একটু এই জালিটা দিয়ে একটুখানি হালকা করে একটুখানি নরম করে নেবো কলা পাতাটা। বেশি পড়ালে হবে না। এবার আমি এই কলা পাতা দিয়ে একটু পুরো করে কলা পাতাটা ভালো করে এটাকে বেঁধে নেব। এটাকে বাড়িতে আপনাদের রিল সুতো থাকলে সেই রিল সুতো দিয়ে বাঁধতে পারেন বা মোটা কোনো সুতো জাতীয় জিনিস দিয়েও বাঁধতে পারেন। আমার বাড়িতে রিল সুতো আছে, তাই আমি রিল সুতো দিয়ে এটাকে সম্পূর্ণ বেঁধে দিচ্ছি। আমার সম্পূর্ণ উপকরণের এই কৌশলটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপকরণটা পদ্ধতিটা রান্না করার জন্য চাটুটা উনুনে দিয়ে দেবো। উনুনে তাওয়াটা গরম হয়ে গেলে, গরম হয়ে যাওয়া পর্যন্ত উনুনে আমি একটু সামান্য তেল দিয়ে দেবো।
সারা চাটুতে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিলে, কারণ জিনিসটা তো অনেকটা বড় করা হয়, সেই জন্য ভাজতে সুবিধা হবে। যেমন আমরা মাছ ভাজি সেরকম পদ্ধতিতে। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে আমি উপকরণটা এর উপর চাপিয়ে দেবো। আমি উপকরণটা এবার চাপিয়ে দিলাম। চাপানোর পর 10 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দেবো। এটা আমি এখনই বসালাম, এখন আমি কিন্তু নামিয়ে নেবো না, এটা অন্তত 10 মিনিট থাকবে। তারপর এটাকে উল্টিয়ে দেবো আমি আবার, এটা 10 মিনিট সেই উল্টানো পদ্ধতিতে আবার 10 মিনিট থাকবে। কিন্তু 10 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে এটাকে উল্টিয়ে দেবো। থালা সহ এটাকে আবার এপিঠটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখবেন যেন উল্টা দিকে পড়ে না যায়। উল্টিয়ে দেওয়ার পর আরো 10 মিনিট এই একই পদ্ধতিতে আবার রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। আস্তে আস্তে করে নামাতে হবে, কারণ হচ্ছে এটা পড়ে যেতে পারে। আমি এই পাত্রে আর একটা নতুন পাত্রে এটাকে তুলে নেব। এবার এটাকে আস্তে 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 করে এটাকে খুলে নিতে হবে। দেখুন খুব সুন্দর ভাব হচ্ছে, এবং দেখুন চারিদিকটা একটু পুড়ে পুড়ে গেছে, এই পোড়া পোড়া স্বাদটা যেন থাকে। এবার আমি জিনিসটাকে সুন্দর করে সাজিয়ে নেবো একটা অন্য পাত্রে। আস্তে করে তুলবেন যাতে পাতাটা ছিঁড়ে না যায়। এরপর উপকরণ হিসাবে এর উপর আরো কিছু দিতে হবে। একটু সাজানোর জন্য আমি একটু টমেটো কুচি দিয়ে দিই। এবং গোটা কাঁচা লঙ্কা এর উপরে দিয়ে দিই। আজকে আমার এই রান্নাটি কলা পাতায় চিংড়ি মুলোর ভাপা, এই পাতুরিটা, ভাপা এবং পাতুরি দুটোই বলতে পারেন, এই রান্নাটা হয়ে গেল। এবং এই রান্নাটা গরম গরম ধোয়া ওটা ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাড়িতে সবাই ট্রাই করবে এবং বাড়িতে সবাই রান্না করবেন। আজকে এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, এবং ছোট বড় সবাই এই রান্নাটি খুব আনন্দ করে যত্ন সহকারে কিন্তু খেতে পারে।